হচ্ছে জাকাতের উপকারিতা। জাকাত দিলে লাভ কি আপনার ইহকাল পরকালে? 10টি লাভ এখানে লক্ষ্য করলে পড়েছে। 1 নম্বর হচ্ছে জাকাত দিলে গুনাহ খাতা মোচন হয়, মানুষের গুনাহ পাপ আছে, পাপ মোচন হয়। 2 নম্বর জান্নাতে প্রবেশ করবে। 3 নম্বর জাহান্নাম থেকে রক্ষা পাবে। 4 নম্বর হচ্ছে জাকাত আল্লাহ এই জন্য ফরজ করেছেন যে জাকাত যদি আপনি দেন, আমি দিই, তাহলে আপনার অন্তর, আমার অন্তর, জাকাত দাতার অন্তর কৃপণতা, সংকীর্ণতা থেকে মুক্ত হবে, বখিলি থেকে মুক্ত হবে। জি। 5 নম্বর জাকাতের উপকারিতা হচ্ছে জাকাত হচ্ছে যারা সচ্ছল সমাজের আর যারা দরিদ্র গরিব, এই উভয় শ্রেণীর মাঝে একটি সেতু বন্ধন, সেতু বন্ধন এবং মজবুত সেতু বন্ধন। জাকাত যারা দেয় গ্রামে বা শহরে, আর জাকাত যারা গ্রহণ করে, যারা জাকাত গ্রহণ করে, অনুগ্রহ পায় জাকাতদাতার পক্ষ থেকে, সচ্ছল ব্যক্তির পক্ষ থেকে, তারা সবাই তাকে ভালোবাসে, তাদেরকে ভালোবাসে। আর যারা ধন সম্পদের পাহাড় তৈরি করেছে কিন্তু জাকাত দেয় না, আশেপাশে গরিব আছে তাদের খোঁজ খবর নেয় না, তাদের উপর চরম ঘৃণা থাকে, শত্রুতা থাকে এবং হিংসা কাজ করে আর বিদ্বেষ কাজ করে এবং তাদের ধ্বংস কামনা করে, যে এরা ধ্বংস হোক। এরা ধন সম্পদ কোথায় রাখবে? দিশেহারা, বিদেশে পাঠাচ্ছে, এরা বিদেশে পাচার করছে, কাফেরদের ব্যাংকে গিয়ে রাখছে, যেখান থেকে কোনোদিন উঠে আসবে না, কিয়ামতে বুঝতে পারবে ভালো। আর দেশে আশেপাশে গ্রামে শহরে মানুষ আহ, রাস্তা পথে বসবাস করছে, সর্বহারা হয়ে বসবাস করছে, বস্ত্র পাচ্ছে না। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। মজবুত সেতু বন্ধন সচ্ছল এবং অভাবীদের মাঝখানে হচ্ছে এই জাকাত প্রদান করা। জাকাত দিলে মানুষের অন্তর পাক পবিত্র হয় এবং অন্তর প্রশস্ত হয়, আর সার্বিক নিরাপত্তা মানুষ হাসিল করে, সমাজে চলাফেরা করবে, নিরাপদ চলাফেরা, চোর ডাকাত বাড়বে বাড়বে না। আর চোর ডাকাত কেন? অভাবের স্বভাব নষ্ট হয়েছে। জাকাত দিয়ে যে তাদের অভাবগুলো দূর করে দেয়, এই এগুলো চোর তৈরি হইতো না, হয়তো এসব ডাকাত আর ছিনতাকারী তৈরি হইতো না। ভালোবাসা সম্প্রীতি সেখানে কাজ করে, মুসলিম ভ্রাতৃত্ব সেখানে শক্তিশালী হবে। 6 নম্বর জাকাতের উপকারিতা হচ্ছে জাকাত দিলে জাকাত দাতার নেকি বৃদ্ধি পায়। জি। 7 নম্বর উপকারিতা হচ্ছে জাকাত দিলে বালা মুসিবত থেকে ধন সম্পদ সুরক্ষিত থাকে। বালা মুসিবত থেকে নিজেও বেঁচে থাকবেন জাকাত দিলে, এবং আপনার ধন সম্পদ বেঁচে থাকবে। জি। এবং ধন সম্পদ বৃদ্ধি পাবে। 8 নম্বর জাকাত দিলে ধন সম্পদ বাড়তেই থাকবে, বাড়তে থাকবে, কমবে না। জি। 9 নম্বর হচ্ছে জাকাত দিলে যারা সমাজে অভাবী, আল্লাহ 2 ভাগ করেছেন, অভাবী থাকবে, যতই মানুষ সচ্ছল হয়ে যাক সমাজে কিছু অভাবী থাকবে, কিছু অসহায় থাকবে, তাদের প্রয়োজনগুলি মেটানো সম্ভব হয় জাকাতের মাধ্যমে, কারণ আল্লাহ জাকাত ফরজ করে, আপনাকে দিতেই হবে আপনাকে। যদি এমনি দান সাদকার উপর নফল ছেড়ে দেওয়া হয়তো তাহলে অনেকে হয়তো দিত না, কিন্তু জাকাত আমাকে বের করতে হবে, কারণ আল্লাহর আযাব থেকে আমাকে বাঁচতে হবে, জাহান্নাম থেকে বাঁচতে হবে। জি। এই জন্য জাকাত ফরজ করেছেন। 10 নম্বর জাকাতের উপকারিতা হচ্ছে যে জাকাত দিলে যে আর্থিক অপরাধগুলি ঘটছে সমাজে, সামাজিক যে সব অপরাধ, সে সামাজিক অপরাধগুলির মধ্যে গুরুত্বপূর্ণ অপরাধ হচ্ছে চুরি, ছিনতাই, ডাকাতি, আর কারো ধন সম্পদ হানা করা, বাড়ি ঘরে হানা করা, ইত্যাদি ইত্যাদি। এই সব থেকে সমাজ পাক পবিত্র হবে। কারণ যখন সমাজে এক শ্রেণীর লোককে আল্লাহ পয়সা দিয়েছেন, আর ওরা সমাজে সব গরিব লোকেরা রয়েছে, তাদের দেখাশোনা করছে, তাদের প্রতিপালন করছে, তাদেরকে ঠিকভাবে জাকাত দিচ্ছে, সুতরাং তাদের সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে কেন চোর বাড়বে, কেন ডাকাত বাড়বে, কেন ছিনতাইকারী বাড়বে? আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, এবং যারা সচ্ছল ব্যক্তি তাদেরকে জাকাত আদায়ের তৌফিক দান করেন, এবং আল্লাহ তাদের মধ্যে যারা পথভ্রষ্ট রয়েছে এবং যারা পয়সার আসক্তিতে রয়েছে তাদেরকে হেদায়েত দান করেন।